শহীদ মঙ্গল পাণ্ডে পার্কে আয়োজিত হলো শহীদ মঙ্গল পাণ্ডের আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠান। উপস্থিত নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। 1857 সালে 8ই এপ্রিল ব্যারাকপুরে ফাঁসি দেওয়া হয় সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডেকে। সেই দিনটিকে স্মরণ করে ব্যারাকপুর শহীদ মঙ্গল পাণ্ডে পার্কে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করে পালন করা হলো আত্মবলিদান দিবস। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সাধারণ মানুষের সাথে এই দিন বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এছাড়াও এই দিন ব্যারাকপুর সেনানিবৃত্ত সেবা ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত শহীদ সিপাহী মঙ্গল পাণ্ডের আত্মবলিদান দিবস পালন কর্মসূচিতে শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধতে মাল্যদান করেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে আসলাম, কিছু মানুষ যারা এখানে মর্নিং ওয়াক করেন তাদের সঙ্গে কথাবার্তা বললাম, একসঙ্গে বসে চায়টা খেলাম। একটু দেরি হয়েছে কিন্তু পৌঁছলাম। আমরা তাদের হাতে গীতাজি ডিস্ট্রিবিউট করা হলো। দল কি চাইছে, দল কেন আজকে এখানে উপস্থিত হয়েছে, আজকে আমাদের মঙ্গল পাণ্ডেজির মৃত্যু দিবস ছিল, তাকে স্মরণ করে আজকে আমাদের প্রচার অভিযান শুরু করেছে। কালকে আপনার অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী সভা করবেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী সভা করবেন, যান সব দেখবেন। যত সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকে নিজের বাড়ি ড্রেস পরতে বলা হয়েছে, তারা তৃণমূলে ঝান্ডা নিয়ে ওখানে যাবে, ওখানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ করবে। মমতা ব্যানার্জি নিজেকেও তো বলছেন উনি চোর না, ওনার থেকে বড় চোর কি আছে? এটা বাংলার মানে একটা রাস্তায় দেওয়ালকে দাঁড়িয়ে যদি ঠকঠক করে জিজ্ঞেস করো কে মমতা ব্যানার্জি চোর না ভালো, সবাই বলবে মমতা ব্যানার্জি চোর। হ্যাঁ, ভালুকে না জিতালে পয়সাটা কে তুলবে? বালুকে জিতাবেন তাই তো পয়সা তুলবেন। বালু মল্লিক চোর না, এটা বালু মল্লিকও বলতে পারবে না কি আমি চোর না। বালু মল্লিকের কি ছিল, কি আছে বালু মল্লিক? আমি বালু মল্লিকের কে তো আজ থেকে না 30 বছর থেকে চিনি। বালু মল্লিকের ছিল কি, বালু মল্লিকের আছে কি? মমতা ব্যানার্জি ছিল কি, মমতা ব্যানার্জি আছে কি? এটাই ডিফারেন্সিয়েট করো না। অত গ্রোথ আম্বানি আডানির আছে। হিন্দু রাষ্ট্রের কথা বললেন, দেখুন, হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। হিন্দুস্তান হিন্দুদের জন্যই আছে, এখানে হিন্দু রাষ্ট্র করতেই হবে। লাভ জিহাদের কথা বলেছিলেন। লাভ জিহাদ এটা মুসলমানদের একটা মানে প্রক্রিয়া আছে। সেখানে হিন্দু পরিবারের মেয়েদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের সংখ্যা বাড়ানো। একটা মুসলমান 4টে 5টে 10টে বিয়ে করে, 1 বছরের মধ্যে 10টা বাচ্চা হচ্ছে। আস্তে আস্তে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ভারতবর্ষটাকে। তারা আবার মোগলিয়া শাসন মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নমস্কার, আমাদের সামনে এসেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমার শহীদ মঙ্গল পাণ্ডে অমর রহে। এমন একজন ব্যক্তি, একজন শহীদ ব্যক্তি, যিনি 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ করে উনি দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন।